সেই নাস্তিক, কিন্তু নাস্তিকতার উপর তার মনে কিন্তু স্থিরতা নাই। আর ইমানদার কৃষককে জিজ্ঞেস করেন, ইমানদার মূর্খকে জিজ্ঞেস করেন, সে তার ইমানের উপর প্রচুর প্রশান্তি, সে ইমানের ব্যাপার আছে তার। আমার ভাইয়েরা, আমাদের লড়াই এখন এই জায়গা থেকে, এই মানব জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তৌহিদের নেতৃত্ব দেওয়ার জন্য, তৌহিদকে প্রচার করার জন্য, তৌহিদকে বিজয়ী করার জন্য। কিন্তু সেই মানব জাতি তৌহিদের বিরুদ্ধে, মানব জাতির বিরাট একটা গোষ্ঠী তার তৌহিদকে অস্বীকার করল। এবার আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হলো, প্রথমত আল্লাহ আমাদের রক্তে মাংসে বিবেকে বিচারে বুদ্ধিতে যেই তৌহিদের প্রেরণা দিয়েছেন স্বভাবজাত এক বৈজ্ঞানিক, বায়োলজিক। যারা মেডিকেল সায়েন্সের ছাত্র আছেন, ভালো করে মেডিকেল সায়েন্স পড়ে নেবেন। ইসলাম না মানা এটা মেডিকেল সায়েন্সের সাথে যায় না, ইসলামকে মানা এটা মেডিকেল সায়েন্স। ভালো করে পড়বেন, অর্ধেক পড়লে নাস্তিক হবেন, পুরো পড়লে আস্তিক হবেন। নাস্তিকদের পরিচয় কি? যারা অর্ধেক পড়াশোনা করে। আস্তিকের পরিচয় কি? যারা পুরোপুরি পড়াশোনা করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠার পর আমার প্রথম দায়িত্ব হলো, আল্লাহ আমার রক্তে মাংসের ভিতরে তৌহিদের যে জাগরণ দিয়েছেন সেটাকে উপলব্ধি করা, সেটাকে বোঝা। 2 নম্বরে আমার দায়িত্ব হলো এই দুনিয়ার বুকে সেই তৌহিদকে কেউ যেন চ্যালেঞ্জ করতে না পারে, সেই তৌহিদ বিরোধী শক্তিকে কালেমার চাপে তাদেরকে মস্তক অবরোধ রাখা। অনেকে একটা কথা বলে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই। এটা ভালো করে বুঝে নিতে হবে। আমি কেউকে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে পারবো না। আমি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিককে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার জন্য বাধ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? আমি কোন নাস্তিক, বেঈমান, কাফেরকে কলেমা পড়ার জন্য বাধ্য করতে পারবো না। কিন্তু আমি অবশ্যই কোন কাফের তার কুফরের পরিচয় নিয়ে অহংকারের সাথে দুনিয়াতে থাকার সে অধিকার, কিন্তু সেটাও কিন্তু তাকে আমি থাকতে দিব না। কিন্তু কুফর দুনিয়াতে থাকবে, কৌরবেশা থাকতে পারবে না। আপনি কাফের, এই সমাজ কাফের, এই রাষ্ট্র কাফের, সে তার কুফরি পরিচয় নিয়ে একটা রাষ্ট্র হতে পারে, তার কুফরি পরিচয় নিয়ে একটা পরিবার হতে পারে, তার কুফরি পরিচয় নিয়ে একটা সমাজ হতে পারে। কিন্তু কুফরের সেই সমাজ, কুফরের সেই রাষ্ট্র, কুফরের সেই ব্যক্তি ইসলামের উপরে পৃথিবীতে মাতবরি করতে পারবে না। কথা বুঝে আসছে? এটাই হচ্ছে এবার আমার আপনার মিশন। আমার আপনার মিশন প্রথমত আমার ভিতরের যে স্বভাবজাত ঈমান আছে সেটাকে বের করা, বুঝা, মানুষকে বুঝানো। আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে না পাঠাইলেও আল্লাহ পাক কিয়ামতের দিন ধরতেন আমাদেরকে তুমি মুসলমান কিনা। কারণ আমাদের বিবেক রয়েছে, সেই বিবেক দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরে যে একজন খালেক আছেন, মালিক আছেন, সেটা বুঝতে হবে আমাদেরকে। তারপর যখন রাসূলরা যখন এসে গেল দুনিয়াতে, কোরআন শরীফ, তাওরাত, জবুর আসলো, এগুলো আসার পরে আর কোনো এখানে কারণ নেই যে আপনি আল্লাহকে অস্বীকার করবেন। সুতরাং আমার ভাইয়েরা, আপনাদেরকে ভালো করে আপনাদের দায়িত্ব, আপনাদের পরিচয় ভালো করে বুঝে নিতে হবে। যেই সমস্ত আমাদের দিনদার ভাইয়েরা মনে করে থাকেন শুধু আল্লাহকে চেনা, আল্লাহর ইবাদত করা এটা আমার ব্যক্তিগত দায়িত্ব, তাহলে আপনারা নূহ আলাইহিস ইসলামের উম্মত হওয়ার দরকার ছিল। আপনাদের দরকার ছিল ঈসা আলাইহিস ইসলামের উম্মত হওয়া। আপনাদের দরকার ছিল আমাদের নবীজির আগে যে সমস্ত নবী এসেছেন ওই জমানায় চলে যাওয়া দরকার ছিল। যেই সমস্ত দিনদার ভাইয়েরা নিজেদেরকে আমাদের নবীজির পরিচয় দেন, নবীজির উম্মত পরিচয় দেন, তাদের দায়িত্ব কিন্তু ডিফারেন্ট, তাদের দায়িত্ব ভিন্ন। তাদের সেই দায়িত্ব কি? হাজার হাজার বছর পর্যন্ত নবীরা দুনিয়াতে তৌহিদের যে দাওয়াত দিয়েছেন, ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝে নিতে হবে। শুধু ভালো মানুষ হবার দাওয়াত দিলে হবে না। এখন ভালো মানুষ বলা হয় কাকে? ভালো মানুষ বলা হয় যে ব্যক্তি মারামারি করে না, নরম দরম থাকে, অবশ্যই সে ভালো মানুষ।
সে ভালো মানুষ যে নরম নরম থাকে, ঝগড়া করে না, মানুষের গায়ে পড়ে সে ঝগড়া বাঁধে না, সে ভালো মানুষ। কিন্তু অন্যায় দেখে যে চুপ থাকবে সে ভণ্ড এবং কাপুরুষ, সে ভালো মানুষ না। আমরা এমন ভালো মানুষ নয় যেই ভালো মানুষ অন্যায় দেখব, ভারতের দাপট দেখব, আমেরিকার রাজত্ব দেখব, চীনের সাম্রাজ্য দেখব, কুফার শক্তির আস্ফলন দেখব, আর দেখে দেখে আমরা নীরব থাকবো। ওই ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই দুনিয়াতে। আমরা যদি সেটা করে থাকি আমরা কাপুরুষ, বেঈমান, মুনাফিক এবং আমরা ভণ্ড। আল্লাহ আমাদেরকে বাড়িয়েছেন, বাড়তি দায়িত্ব দিয়ে বাড়িয়েছেন, যেই দায়িত্ব নূহ আলাইহিস সালামের উম্মতের ছিল না। নূহ আলাইহিস সালামের উম্মত ছিল শুধু নিজের ঈমানের প্র্যাকটিস করা আর মানুষকে ঈমানের কথা বলা, মানুষ মানলে মানুক, না মানলে না মানুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব এতটুকু ছিল। হাজার হাজার বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত মানব জাতির দায়িত্ব এতটুকু ছিল। আমি যখন বুখারী শরীফ পড়ি, প্রথম বুখারী পড়ি আমি 93 সালে, এই দ্বিতীয়বার পড়ি 94তে হাঁটা থেকে বাতাসে এসেন। 93 প্রথম বুখারী আমি আমার বাবার কাছে পড়ার সময় আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছিল। প্রশ্ন ছিল কোরআন কারীমের একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি যেইভাবে ওহী পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালাম সহ তার পরবর্তী নবীদের কাছে। এখন আমাদের কাছে প্রশ্ন করা হলো যে নূহ আলাইহিস সালামের আগেও তো উম্মত ছিল, নূহ আলাইহিস সালাম আগেও তো নবী এসেছিলেন, তো আল্লাহ পাক ওহীর কথা নূহ থেকে কেন শুরু করেছেন? নূর আগে কি নবী আসেন নাই? শীস আলাইহিস সালাম আসেন নাই? আদম আলাইহিস সালাম আসেন নাই? আসছে কি আসে নাই? তো আল্লাহ পাক ওহীর কথা বলতে নূহ থেকে বলতেছেন কেন? এটা ছিল প্রশ্ন। এই প্রশ্ন আমাদের দেখা ছিল উত্তরটা। আর যারা দৌড়া পাশ করবে এখন তো উত্তর দিকে পরীক্ষা দিবে, বললে আপনি এই জমানায়, ওই জমানায় কতগুলো সরা দেখতে হয়েছে আমাদের। আল্লাহু আকবার, জীবনটা কাজে গেছে আলহামদুলিল্লাহ। 2 বছরে, 1 বছর, এরপর 2য় বছর। আর এখন কেমনে তাড়াতাড়ি দাওরা পড়ে, মানে জাম করে, হেদায়ে পড়ে, মেশকাত না পড়ে দৌড় টুস টুস। অথবা এগুলো ফাঁকিবাজি বন্ধ করতে হবে, ভালো আলেম হতে হবে। ভালো আলেম হওয়ার জন্য ভালো ছাত্র হতে হবে আগে। যে ভালো ছাত্র সে ভালো আলেম হতে পারবে। ছাত্র জমানায় যে 2 নম্বরই থাকবে, বড় উস্তাদ ওই পরে উর্দু দেখে দেখে ক্লাস করাতে হবে আপনার। যাই হোক আমার ভাইয়েরা, শিবির আহমদ ওসমানের একটা ছড়া আছে ফজলুল বারি, দেখবে না, কারণ এখান থেকে তার প্রশ্ন আসবে না, ব্যাপারে প্রশ্ন আসবে তো নোট অনুযায়ী। এই জন্য গভীর গভীর কথাগুলো আর বলে মজাও নাই। এখন দুনিয়াটা এখন উল্টাপাল্টা হয়ে গেছে, এখন মানুষ সস্তা সস্তা গরম গরম কথা শুনতে চায় এখন। যাই হোক আমার ভাইয়েরা, মানব জাতির হাজার হাজার বছরে একদিনেই মানুষ আল্লাহ থেকে সবকিছু দুনিয়াতে আসে নাই। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে ওদেরকে ছেড়ে দিয়েছেন, তুমি এবার তোমার মতো চলো। কেমনে চলবা? চলো, ঘর তৈরি করো, খাবার রান্না করো, রোদ্র থেকে বাঁচো, ঠান্ডা থেকে বাঁচো। এগুলো শিখতে শিখতে হাজার বছর সময় লাগছে মানুষের, বহুতই সময় লাগছে। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা যারা শিক্ষিত তারা মনে করে হুজুরদের কাজ হইল তালাকের মাসলা, জাকাতের মাসলা, নামাজের মাসলা, রোজার মাসলা, এটা হচ্ছে আল্লাহ গরিব, তো আল্লাহ তো এতিমদের আল্লাহ, এই এতিমদের পড়াশোনা এগুলো। আর আমাদের কাজ হলো ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বিসিএস, এমবিবিএ, বিবিএ, এটা ওটা করা, বাণিজ্য শিখা, বিজ্ঞান শিখা, প্রকৌশল শিখা, ডাক্তারি শিখা, এগুলো হচ্ছে আমাদের কাছে বড় কাজ। আমার ভাইয়েরা ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবী যাকে পাঠিয়েছেন দুনিয়াতে তিনি আদম আলাইহিস সালাম। ওই সময় আল্লাহ পাক এই কোরআন শরীফের মতো এত নামাজ, রোজা, হজ, যাকাত মানুষকে শিক্ষা দেন নাই, শিক্ষা দেন নাই। ওই সময় আল্লাহ পাক মানুষকে প্রাকৃতিক জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেগুলো নিয়ে বর্তমানে আমাদের শিক্ষিতরা গর্ব করে যে আমরা বস্তুবাদী জ্ঞান রাখি, আমরা জ্ঞানী, আমরা দুনিয়াবি এলম। আল্লাহ পাক মানব জাতিকে হাজার হাজার বছর দুনিয়াবি জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, এবং আদমকে তৈরি করেছেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আপনার বুয়েট, আপনার রুয়েট, আপনার খুয়েট, আপনার চুয়েট, আপনার চট্টগ্রাম, ঢাকা, কেমব্রিজ, এটা সেটা
এই সব বিশ্ববিদ্যালয়ের জন্ম হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সামনে সব বস্তুকে হাজির করেছেন। এবং ইঞ্জিনিয়ার আদম আলাইহিস সালাম, এই ফেরেশতাকে জিজ্ঞেস করে নাম বলো, এগুলোর একটা নাম বলতে পারো না ফেরেশতা, আমরা জানি না এগুলোর নাম। আদমকে বলেছে তুমি বলো এগুলোর নাম। আদম ঠাস 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 সব বস্তুর নাম শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। ওই বস্তু কি? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দুনিয়ার সমস্ত বস্তু আসমাকে আল্লাহ পাক হাজির করেছেন আদম আলাইহিস সালামের সামনে। অনেক কথা আছে এখানে, কোরআনে কারীমের বহুত আয়াত আছে, এখন সময় নাই। আল্লাহ পাক বহুদিন পর্যন্ত বহু বছর মানুষকে এই বস্তুবাদী জ্ঞান শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা এলম, এই বর্তমান বিজ্ঞানের যত আবিষ্কার দেখতেছেন সব কিছু আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক। মানুষ কেমনে খাবে, কেমনে পরিধান করবে, কেমনে যুদ্ধ করবে, কেমনে শিকার করবে, কেমনে আবিষ্কার করবে, সব বিষয় ফেরেশতারা এসে এসে একটা একটা জিনিস, বৈজ্ঞানিক জিনিস আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন। শিখতে 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 মানুষ বুদ্ধি হওয়ার পরে এরপরে মানুষের এই গ্রোথ, হ্যাঁ, একদিনে কিন্তু মাইক এইভাবে আসা নাই। মাইক কিন্তু আগে আর রকম ছিল। একদিনে কিন্তু বিমান এইরকম আসা নাই। আগে বিমান কিন্তু অন্য টাইপের ছিল, কথা ঠিক না বেঠিক? একদিনে কিন্তু চশমা এইভাবে আসে নাই। আগে চশমা এত বড় বড় চশমা ছিল, অন্য টাইপের ছিল। আমরা দেখেছি আমাদের বুড়া বুড়িদেরকে, আমার নানি মুফতি ফয়জুল্লাহ ওনাকে দেখছি এত বড় চশমা, একটা বই পড়তো না, এত বড় চশমা, হাতে ছিল চশমা, চোখে থাকতো না। এইভাবে চশমা দুনিয়াতে আবিষ্কার হয়েছে। বড্ডা সব এরকম দুনিয়াতে সব বস্তুগুলো, বিমানগুলো আগে জামানো দেখলে এগুলো হাসবেন আপনি, কত বড় বিমান। হেলিকপ্টার ছিল অন্যরকম, ডাক্তারি যে সমস্ত মেশিন এখন দেখতেছেন এগুলো অন্যরকম ছিল। আস্তে আস্তে আপডেট। আমার অফিসে পুরান 40 বছর আগে টাইপিং আছে, কেউ দুনিয়ার টাইপ হাতে টাইপ করে, কেউ কোনো পাগলও করে না টাইপ। আমার 30 বছর 40 বছর আগে আমাদের অফিসে ছিল, আমার বাবার অফিসে, এটা এখন আছে ভেঙে চলে গেছে। আমার অফিসের মাথার উপরে আছে ফ্যাক্স। আগে ফ্যাক্সে চিঠি আসতো, এখন ফ্যাক্স নামও দেওয়া না। এগুলো আগের জমানায় ছিল, এখন সব কম্পিউটার হচ্ছে, সামনে আরো প্রযুক্তি উন্নয়ন হবে। এটা স্বাভাবিক, মানুষ তার সভ্যতার মধ্যে উন্নয়ন করতে থাকবে, উন্নতি। কিন্তু মূল জিনিসটা কিন্তু কার শিক্ষা দেওয়া আমার ভাইয়েরা? কার? কার? আল্লাহ। মূল কিন্তু আল্লাহ, মূল কিন্তু আল্লাহ। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বিদায় এগুলো এসেছে। আমি বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের বাপ দাদাদের দাদা ইঞ্জিনিয়ারদের। আল্লাহ পাক আমার একটা নিয়ামত দিয়েছেন। সে নিয়ামতটা হলো, আমি তো মোল্লা, দেখতে কাপড় চুপড়ে হুজুর, কিন্তু আমার পরিবার, আমার দাদা দাদারা কিন্তু মোল্লা ছিল, সবগুলো ছিল বড় মিস্টার ছিল এগুলো। এখন আমাদের পারিবারিক কারণে আমরা এই সমাজের বিভিন্ন বড় লোকদের সাথে আমাদের পারিবারিক দাদাদের কারণে বাবাদের যোগাযোগ আছে। এখন মানুষের অহংকার আমাদের শিক্ষিতদের মধ্যে কি, আমি ডাক্তার সাহেব, আমি শিক্ষিত, এই অহংকার। এই জন্য আল্লাহ পাক পারিবারিকভাবে আমাদের এমন কিছু লোকের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, আমি জাস্ট বুঝার জন্য বলতেছি। ধরেন কথার কথায়, আপনারা এই অক্সফোর্ড বললে একটু ভয় লাগে না আপনাদের? লাগে কিনা ভাই? ক্যামব্রিজ বললে ভয় লাগে আপনাদের? হ্যাঁ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বললে ভয় লাগে। এখন বাংলাদেশ সরকার আলী রিয়াজকে দিছে, নাম ধরে বলতে চাই আমি, আলী রিয়াজের, যাকে এখন সংবিধান প্রণয়ন করার জন্য যাকে দেওয়া হয়েছে, তিনি আমেরিকার একটা সাধারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আরেক যিনি ক্যামব্রিজের টিচার ছিলেন, আমার চাচা জনাব এই প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম, এখনো আমরা তার বাসায়, তার জায়গাটা আমরা কিন্তু ওনার থেকে আমরা নিয়েছি, তার কাছ থেকে, তার পরিবার থেকে। উনি আমাদের চাচা সমতুল্য। আমি ওনাকে একদম নিজের হাতে কোলে নিয়ে ওনাকে আমি দাফন করেছি, ওনাকে কবরে আমি নেমেছি, ওনার কবরে। আপনি ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ, আপনি এই পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ের আপনি ছিলেন একজন টিচার আপনি। আর এই সমস্ত বিশ্ববিদ্যালয় গুরু হচ্ছে ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ওখানকার একবার টিচার ছিলেন, বিজ্ঞানের টিচার। পৃথিবীতে খ্যাতিমান প্রথম 20-30 জন বিজ্ঞানের মধ্যে জামাল সাহেব একজন ছিলেন। স্টিফেন হকিং এর নাম আপনারা শুনছেন না? অনেকে নাম শুনছেন স্টিফেন হকিং এর, সবাই তার নাম শুনছে, বর্তমান জমানার সবচেয়ে বড় বিজ্ঞানী। আমি জামাল সাহেবকে, আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে চাচা, স্টিফেন হকিং এর ব্যাপারে কি, আপনি কি তাকে দেখছেন? বলুন তো আমার 2 বছর জুনিয়র। সারা বাঙালি শিক্ষিত পোলাপাই স্টিফেন হকিং এর নাম নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থুতু মারে বাপ ভয়ে। আর আমার চাচা জামাল সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, উনি স্টিফেন হকিং এর 2 বছর সিনিয়র ছিলেন। উনি নোবেল পুরস্কার পান নাই, কারণ উনি দাঁড়াইয়া আমেরিকার গালালি করতেন।
অর্থাৎ উনি আপোষহীন ছিল, এই জন্য। আর ডক্টর ইউনূস সাহেব ছিল ভদ্র মানুষ, ঠান্ডা মানুষ, আমেরিকার তেল মারতে জানো, উনি এখন নোবেল পুরস্কার পেয়ে গেছেন, কথা পরিষ্কার। কিন্তু জামাল সাহেব কিন্তু তেল মারা লোক ছিলেন না, বাস্তব বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে তিনি টিচার ছিলেন। ডক্টর মুফতি আহমদ খান এত বড় দার্শনিকের জন্ম এই বাংলার বাড়িতে হয় নাই, এত বড় দার্শনিকের জন্ম। তো বাংলাদেশের শাহবাগীদের যেগুলো আছে এগুলো জাফর ইকবাল, এরা তো কোনো কিছু আবিষ্কার করতে পারে না, এরা লেখে সায়েন্সের গল্প লেখে। তারা বেটা সায়েন্সের ল্যাবরেটরি তৈরি কর, সাহস থাকলে পারমাণবিক চুল্লু তৈরি কর, মিসাইল তৈরি কর, দূরপাল্লা দামি দামি প্রযুক্তি মেশিন, মেডিসিনের মেশিন তৈরি করো। জাফর ইকবাল সাহেব কি কিছু তৈরি করছে কিন্তু আপনার জানা আছে না? আপনাদের কারো আছে মনে হয় নাকি যে জাফর ইকবাল সাহেবের উনি সায়েন্সের উনি মিসাইল তৈরি করেছে ওনার ফর্ম দিয়ে, এটা দিল্লি দিকে আঘাত করতে পারে, এটা আছে মনে হয় না? আর উনি এরকমভাবে বিজ্ঞানের এই সূত্র এইটা দিয়ে একদম মহাকাশে যাওয়া যায়, আছে কিছু তার কোনো অবদান, কত বই, আস্তে একটা চাপাবাস এবং এবং নকল বাস, এখান থেকে ওখান থেকে নকল করে। আমি ওই সমস্ত 2 টাকা 4 টাকার এদের সাথে সম্পর্ক রাখি নাই। তো এই লোকগুলোর সাথে সম্পর্ক রাখছি এই জন্য যাতে এদের নামগুলো নিয়ে, কারণ এরা প্রত্যেকটা ব্যক্তি একেবারে মূল জায়গা থেকে তারা শিক্ষাবিদ। ডক্টর মুফতি আহমদ খান বিদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি বলেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আমাকে সরকার যদি ক্ষমতা দিলে আমি এটাকে বগদাদের মাদ্রাসা নেজামি বানাই দিব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি, তিনি বলেছেন। তিনি বলেন যে আমি ক্যামব্রিজ এবং হার্ভার্ডকে আমি পাল্টে দিতে পারবো। এত বড় মহা এক বিজ্ঞানী, মারা গেছেন 93-94, প্রায় 100 বছর কাছাকাছি বয়স হয়েছিল ওনার। কি কি রত্ন ছিল আমার ভাইয়েরা। অর্থাৎ আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যে শুধু কোরআন শরীফ পড়ে হাদিস পড়ে আসছি তা না, এই দেশের বর্তমান বিশ্বের, আপনি আমেরিকাতে আসেন আমার সাথে, ইউরোপে চলেন আমার ভাইয়েরা, আমি কসম খেয়ে বলতে চাই আপনাদেরকে, ওই দেশের যারা বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, এদের অন্তর আল্লাহর প্রতি শ্রদ্ধা আছে। আল্লাহর প্রতি বেয়াদবি দেখেছি আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদের, 2 টাকার বুদ্ধিজীবীদের, যারা 16 আনা বুদ্ধিজীবী, এরা আল্লাহর প্রতি শ্রদ্ধা, এরা বিনয়ী, এরা ট্রেনে চলে, কেউ ট্রেনে পায় না, সে মহাবিজ্ঞানী, ক্যামব্রিজের টিচার, হার্ভার্ডের টিচার, বড় বড় দার্শনিক যারা, আসল দার্শনিকদের উস্তাদ যারা, অহংকার নেই এদের মধ্যে, আমি অহংকার নেই এদের মধ্যে, এরা বাস্তব, এদের মধ্যে অনেক আল্লাহকে চিনে, আল্লাহকে বিশ্বাস করে। ইউরোপের বিজ্ঞানীরা, ইউরোপের দার্শনিক আল্লাহকে মানে, আর তাদের যারা নকল করে বাংলাদেশে 4 টাকার 6 আনার এগুলো তথাকথিত ভণ্ড ভুয়া নামধারী সবগুলো ক্লাস 2 পাস, এগুলো দেখবেন এদের নাম্বার নেই, এদের একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট নেই। এগুলো যেগুলো বুদ্ধিজীবী, হাসিনার আমলে যেগুলো বুদ্ধিজীবী ছিল সব হাসিনা মার্কা 2 নম্বর বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবীগুলোর নামে বুদ্ধিজীবীকে মানে বিজ্ঞানবাদ এরা বলে, এই বিজ্ঞান বলে বলে আমাদের মোল্লাদের কোনটা করার চেষ্টা করার কথা, ঠিক না বেঠিক? আরে বাবা, মোল্লারা কিতাবুল যাকাত পড়ে, কিতাবুল সালাত পড়ে, কিতাবুল তাহারাত পড়ে, কিতাবুল নাকা পড়ে, কিতাবুল জিহাদ পড়ে, মোল্লারা যেটা পড়ে সেটা মোল্লারা এক্সপার্ট, ঠিক না বেঠিক? তোমরা যে মহাবিজ্ঞানী হইলা, একবার কি আবিষ্কার করছো আমার বলো না। এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো কলেজ, আমার কলেজ বিশ্ববিদ্যালয় ভাইরা মনে কষ্ট পাবেন না, আপনারা মনে কষ্ট পাবেন না, এটা আপনাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা কোনোদিনও এমন কোনো ইঞ্জিনিয়ার তৈরি হতে দিবে না, এমন কোনো ডাক্তার তৈরি হতে দিবে না, এমন কোনো বিজ্ঞানী তৈরি হতে দিবে না যারা ওদেরকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা যেদিন ইসলামের ক্ষমতা আসবে বাংলাদেশে, ওই দিন সত্যিকার এই দেশের বিজ্ঞানের চর্চা হবে, সেদিন ইনশাআল্লাহ আজিজ, সেদিন আমরা টক্কর দিবে সেদিন বিশ্বের সাথে, কথা ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া কুফফারদের সাথে টক্কর দেওয়া যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির, তিনি আল্লাহ পাক প্রধান মুরব্বী মানব জাতির। এই মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর পরে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শিক্ষা দিয়েছেন। আজকে বিজ্ঞানের নামে, আবিষ্কারের নামে, প্রযুক্তির নামে, টেকনোলজির নামে যেটা শিখে আমরা গৌরব করতেছি, আমার ভাইয়েরা, এগুলো আরো আগে থেকে, এগুলো আমাদের মুসলিম বিজ্ঞানীরা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তারও বহু আগে আল্লাহ পাক এগুলো আসমানি কিতাব থেকে ফেরেশতা নাজিল করে এক একটা সূত্র আল্লাহ পাক শিক্ষা দিয়ে গেছেন। কথা বুঝাচ্ছে আপনাদের? বিজ্ঞানের এমন কোনো সূত্র নাই, বিজ্ঞানের এমন কোনো বয়ান নাই যেটা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেন নাই, আল্লাহ পাক নাজিল করেন নাই। পৃথিবীতে বলা হয় প্রস্তর যুগ, লৌহ যুগ বলা হয় পৃথিবীতে, যা আগে এক সময় লোহা ছিল না। ওয়া আনজালাল হাদিদ,
এই লোহা আল্লাহ আবিষ্কার করেছেন, আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহর কথা। এই লৌহ যুগ যখন শুরু হলো তখন থেকে বিজ্ঞানের আবিষ্কার শুরু, বিজ্ঞানের জয় জয়কার আস্তে আস্তে শুরু হইল। আমি এটাই বলতে চাচ্ছি যে যা কিছু শিক্ষা দেওয়ার সব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আমার গাড়ির সময় হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। এই চট্টগ্রাম বস্তব আমাকে, আমি কথা শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, একটা আরবি শের আছে, জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআন শরীফের মধ্যে আছে সব কিছু, কিন্তু মানুষের বিচার বুদ্ধি সেটার থেকে অপারক, মানুষ বুঝতে পারতেছে না। আমার ভাইয়েরা, দুটা প্রশ্ন। আমেরিকাতে একবার একটা জরিপ চালানো হয়েছিল, হে আমেরিকার নাগরিক, জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য কি? তখন দেখা গেল জরিপের মধ্যে বেশিরভাগ লোক সে উত্তর দিতে পারে নাই জীবনের লক্ষ্য কি। আমাদের কোরআন সুন্নাহ ইসলাম এবং হুজুররা জীবনের লক্ষ্য সেটা আপনাকে বলে দিবে, আর বর্তমান বিজ্ঞান বলবে জীবনটা কিভাবে আমরা ধারণ করব। দেখেন, আমি চট্টগ্রাম থেকে ট্রেনের গাড়িতে উঠছি, দুইজন ব্যক্তি, একজনের টার্গেট হচ্ছে আমি কিভাবে সিলেটে গিয়ে পৌঁছবো, আমার লক্ষ্য কি, এই ট্রেনে ওঠার আমার লক্ষ্য কি। একজন ট্রেনে বসে বসে বারবার সে কথা বলতেছে, হে যাত্রীরা, আপনাদের লক্ষ্য হচ্ছে হবিগঞ্জে গিয়ে স্বাস্থ্যগঞ্জে গিয়ে নামবেন, ওখানে গিয়ে আবার আপনারা রোড ক্রস করবেন না, এইভাবে নামবেন, এইভাবে করবেন, এইভাবে করবেন, এত এত কিলোমিটার দূর আছে, এতটুকু দূরত্ব আছে, এইভাবে আপনি করবেন, আপনার লক্ষ্য করে পৌঁছান। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হে যাত্রী, আপনি একটু কমফোর্ট হয়ে বসুন, আপনি একটু আরাম করুন, আপনি সুইচটা একটু অফ করে দিন, আপনি জানালাটা একটু লাগিয়ে দিন। শুধু খালি গল্প এটা, সে মুঠো একবারও বলতেছে না আপনি ট্রেনের বসার লক্ষ্য উদ্দেশ্য কি। এখানে দুই লোকের মধ্যে জ্ঞানী লোককে, কে জ্ঞানী লোক? যে বিমানের ভিতরে বা ট্রেনের মধ্যে মানুষকে, ট্রেনের ভিতরে সে যতক্ষণ আছে ততক্ষণ কেমনে আরামে থাকবে, শুধু খালি এটা বলতেছে, শুধু এটা বলতেছে। আর যে বলতেছে তোমাকে কিন্তু 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে পৌঁছতে এই জায়গার মধ্যে, সেখানে প্রথম ব্যক্তি জ্ঞানী ব্যক্তি নাকি দ্বিতীয় ব্যক্তি জ্ঞানী? দ্বিতীয় ব্যক্তি জ্ঞানী। এখন হুজুরদের কথা শুনলে মনে হয় যে এগুলো, এরা তো ডাক্তার, মাদ্রাসায় পড়লে কি ডাক্তার হওয়া যাবে? মাদ্রাসায় পড়লে কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে? মাদ্রাসায় পড়লে কি এটা হওয়া যাবে? মাদ্রাসায় পড়লে এটা হওয়া যাবে না, এবং এগুলো দরকার আছে। ইঞ্জিনিয়ার না হলে বিল্ডিংটা হইতো, ডাক্তার না হলে আপনার স্ত্রীর চিকিৎসা, ডেলিভারির চিকিৎসা হতো। এটাকে শ্রদ্ধা করি, এগুলো তো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এবং হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহ মা আনজালা দাআন ইল্লা আনজালাহু দাওয়াআন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ সৃষ্টি করে যেটা আল্লাহ পাক কি দেন নাই, ওষুধ সৃষ্টি করার নাই। এগুলো সব আল্লাহ প্রদত্ত, এগুলোকে ইঞ্জিনিয়াররা ডাক্তার আবিষ্কার করেছে। কিন্তু এটা দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে আমি দুনিয়াতে কেন এসেছি এটা বেশি দরকার। কোরআন সেটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। কোরআন এবং কোরআন আগে যে সমস্ত কিতাবগুলো এসেছে, আমাদের নবীর আগে যে সমস্ত আম্বিয়ারা এসেছেন, তারাও কিন্তু বিজ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন। মানব জাতির 1000 বছরের মধ্যে বহু বছর পর্যন্ত আল্লাহ পাক মানুষকে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এরপর মানুষ যখন পরিপক্ক যখন হলো, মানুষ যখন জ্ঞানী হলো, এরপরে মানুষকে সকল প্রকার দুনিয়া বিজ্ঞান শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারপর কি করেছেন, এবার মানুষকে শরীয়ত শিক্ষা দিয়েছেন, মানুষকে শরীয়ত শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আমার কথা শেষ দিকে যেটা বলতে চাই, একটু ঠান্ডা মাথায় সব বুঝার চেষ্টা করবেন। আদম থেকে নূহ পর্যন্ত আল্লাহ পাক মানুষকে শুধু জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে কেমনে থাকবা, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ইত্যাদি বস্তুবাদী জ্ঞান শিক্ষা দিয়েছে, যেটা আজকে আমাদের শিক্ষিত ভাইয়েরা গর্ব করে যে বস্তুবাদী জ্ঞান আমরা শিক্ষা দিই। না, এটা আল্লাহ পাক আদম থেকে নূহ পর্যন্ত 1000 বছর মানুষকে বেশি বেশি নামাজ, বেশি বেশি রোজা, বেশি বেশি হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি এগুলোকে বেশি আল্লাহ শিক্ষা দিয়েছেন তা নয়, এগুলো কম কম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন দুনিয়াতে মানুষ কেমনে চলবে সেটা শিক্ষা দিয়েছেন। তারপর নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ পাক এবার বললেন তুমি মূর্তির বিরুদ্ধে লড়াই করো, এবং তাকে একটা সিস্টেম করে দিলেন যে তুমি শুধু দাওয়াত দিবা, তুমি রাষ্ট্র কায়েম করার দরকার নেই। ভালো করে বুঝে নেবেন, এখান থেকে প্রত্যেককে আপনাদেরকে মুত্তাকি এবং মুজাহিদ হয়ে বের হতে হবে আজকে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে তোমার দায়িত্ব হলো যে এই শুধু তুমি দাওয়াত দিবা, এরপর তারা যদি ইসলাম গ্রহণ করে ভালো, আর ইসলাম গ্রহণ না করলে আমি আসমান থেকে গজব দিয়ে তোমাদেরকে সারখার করে দিব। এই সিস্টেমটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত। আমার কথা বুঝতেছেন আপনারা? কি পর্যন্ত? নূহ আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক হাজার হাজার নবী পাঠিয়েছেন, শত শত কওম সম্প্রদায় সভ্যতাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের দায়িত্ব ছিল, নবীদের দায়িত্ব ছিল হকের কথা বলা, হকের কথা মানলে মানবে, আর না মানলে আসমান থেকে গজব এসে আল্লাহ পাক সে কওমকে সারকার করে দিবেন।
সর্বশেষ আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে ধ্বংস করার পরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি নদীর ওপারে গিয়ে এবার তোমাকে যখন তাওরাত দিব, তুমি একটা নতুন শরীয়ত, নতুন যে ইসলাম এবং নতুন বাইতুল মুকদ্দাসে গিয়ে তুমি ইসলামী হুকুমত কায়েম করবা। এই দায়িত্ব আল্লাহর দায়িত্ব ছিল কওমগুলোকে ধ্বংস করার দাওয়াত কবুল না করলে। মূসা আলাইহিস সালামের পরে দায়িত্বটা ভাগ হয়ে গেল। মূসা আলাইহিস সালামের পরে এবার আমরা দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার পরে যদি তারা কথা না শুনে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব। আমরা কথা বুঝে আসছে আপনাদের? আগে জিহাদের বিধান ছিল না, আগে আম্বিয়াদের জমানায় জিহাদের বিধান ছিল না। মূসা আলাইহিস সালামকে দিয়ে আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি দায়িত্ব দিলেন? যে দায়িত্ব দিলেন যে তুমি এই শরিয়াকে তুমি প্রতিষ্ঠা করো, শরিয়াকে প্রতিষ্ঠা করো। তখন ইহুদিদেরকে তিনি ডাক দিলেন, আসো আমরা বাইতুল মুকদ্দাসে যাই। ইহুদিরা বললো, না না, আমরা এখানে বসে আছি, আপনি যান, আপনি আপনার রবকে এখন কেতাল করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির নেতৃত্বের জন্য বনি ইসরাঈলকে কবুল করেছিলেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাঈলকে আল্লাহ পাক মানব জাতির দায়িত্ব দিলেন, মূসার মতো নবী পাঠাইলেন। মূসা কেমন নবী? আল্লাহু আকবার। আমাদের নবীজি যখন কিয়ামতের দিন প্রথম যখন কবর ফাটবে, প্রথম আমাদের আউয়ালু মান ইউনশাক্কু কবরুহু আউয়ালু মান ইউনশাক্কু মিনাল আরদি, প্রথম যিনি ফেটে উঠবে মাটি থেকে, রাসূল বলেন আমি মুহাম্মদ প্রথম উঠব। তিনি বলেন কিয়ামতের দিন ঝড় তুফান ভয়াবহ অবস্থা, আমি দেখব মূসা আলাইহিস সালাম আরশের খুঁটি নিয়ে বসে আছে, ধরে আছে। আমাদের নবীজির পরে মূসা আলাইহিস সবচেয়ে বড় নবী, আমাদের কোরআনের পরে সবচেয়ে বড় আসমানি কিতাব হচ্ছে তাওরাত। আল্লাহ পাক এগুলোকে দিয়েছেন। এবং আমরা যেমন মুসলমান জাতি, ঠিক তদ্রুপ ইহুদিরাও একটা বহুত বড় মুসলমান জাতি ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন, তোমরা মানব জাতির নেতৃত্ব দাও, তাওরাত মতো শাসন করো, তোমরা বাইতুল মুকদ্দাসে গিয়ে ইসলামী খেলাফত রাষ্ট্র তৈরি করো। কিন্তু দেখা গেল ইতিহাসের পরতে পরতে দেখা গেল এই বনী ইসরাঈলরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে প্রয়োগ করার চেয়ে তারা নিজের খায়েশকে তারা প্রয়োগ করতে লাগলো। এবং সূরা বাকরা, সূরা ফাতিহার পরে সূরা বাকরা, কেন সূরা বাকরা? এগুলো চিন্তা করেছেন? এটা মোটিভেশন। আমরা কোরআনকে মনে করি কবরে পড়ার জন্য, কোরআনকে মনে করি তারাবিতে তাড়াতাড়ি পড়ার জন্য, কোরআনকে মনে করি মাহফিলে কোরআনের এই যে কেরাতের প্রতিযোগিতা দেওয়ার জন্য। কোরআন জীবন বিধান, কোরআন এটি ইতিহাস। এই কোরআন মুসলমানদেরকে সূরা ফাতিহা দিয়ে শুরু করতে বলা হয়েছে, এরপরে সূরা বাকরা দিয়ে শুরু করতে বলা হয়েছে। সূরা বাকরাতে প্রথমেই আলোচনা রয়েছে ঈমানের, কুফরের, নেফাকের, আদম আলাইহিস সালামের সৃষ্টির, তারপরে বিশাল আয়াত, অসংখ্য আয়াত, প্রায় এক পারার চেয়ে বেশি আল্লাহ পাক আলোচনা করেছেন বনী ইসরাঈলকে নিয়ে। কেন? অর্থাৎ তোমাদের আগে যারা বনী ইসরাঈল ছিল তাদেরকে আমি পাঠিয়েছিলাম দায়িত্ব দিয়ে, কিন্তু তারা সেই দায়িত্ব আদায় করে নাই মুসলমানদেরকে সাবধান করার জন্য। সূরা বাকরা যখন শেষ হবে, 2 নম্বর সূরা হলো কি? আলে ইমরান। এটা আবার খ্রিস্টানদের বিষয় আছে, অর্থাৎ তোমাদের আগে খ্রিস্টানরা এসেছিল, তারাও কিন্তু দায়িত্ব আদায় করে নাই। সূরা আলে ইমরান থেকে তোমরা সেটা শিখো। একজন মুসলমান সূরা ফাতিহা পাঠ করার পর যখন সূরা বাকরাতে সেই ইহুদিদের ইতিহাস দেখবে, এরপরে সূরা বাকরা শেষ করে আলে ইমরানে যখন সে খ্রিস্টানদের ইতিহাস দেখবে, সেই অতীত ইতিহাস থেকে শিক্ষা নিবে, একজন মুসলমান সে আর কখনো ইহুদিদের মতো হবে না, একজন মুসলমান সে খ্রিস্টানদের মতো আর হবে না। এবং এই না হওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক সালাতের মধ্যে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে বাধ্য করেছেন। হানাফিদের কাছে ওয়াজিব, অন্য মাযহাবে সূরা ফাতিহা পড়া ফরজ। এটা এই জন্য বাধ্য করেছেন যেন আমরা বিজাতীয় যারা কাফের, খ্রিস্টান এদের মতো না হই। তাহলে এবার প্রশ্ন আসে, আল্লাহ পাক তো আমাদের আগেও একটা কোরআন শরীফ তাওরাত দিয়েছেন, আল্লাহ পাক আমাদের আগেও নবী পাঠিয়েছেন, আবার কেন কোরআন, আবার কেন মুহাম্মদ? এটাই বলে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আদমকে দায়িত্ব দিয়েছেন একরকম, নূহকে দায়িত্ব দিয়েছেন একরকম, ইব্রাহিমকে দায়িত্ব দিয়েছেন একরকম, মূসাকে দায়িত্ব দিয়েছেন একরকম। আপডেট। আল্লাহ পাক আদমকে দায়িত্ব দিয়েছেন, বেশি কষ্ট দেন নাই, অল্প অল্প নামাজ, অল্প অল্প কথা, শুধু খালি কোরবানি আর সামান্য আমল, আর বেশি বেশি দুনিয়াবি জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন আসলেও আল্লাহ পাকের এই আহ্বান, এই দাওয়াত, আসমানি হুকুম আর একটু আপডেট হলো, আর একটু আগে এগিয়ে গেল। এরকম 1000 বছর চলার পরে যখন হযরত ইব্রাহিম আসলেন, ইব্রাহিমকে দিয়ে আরো বড় দায়িত্ব দিলেন যে তুমি ঘোষণা করো মানব জাতি 2 ভাগে বিভক্ত, হুয়া সাম্মাকুল মুসলিমিন, একটা জাতি হচ্ছে মুসলমান আর একটা জাতি হচ্ছে কি? কাফের। এখন জাতির পিতা কে? ইব্রাহিম। বঙ্গবন্ধু ঘোড়ার ডিম এখন একটা ইদেন বলতেছে না মানুষে,
জাতির পিতা কে? ইব্রাহিম। এটা আমাদের পরিচয় আপডেট হলো। নূহ আলাইহিস সালাম থেকে আরেকটু এগিয়ে গেল। আদম আলাইহিস সালামের যেমন আমরা একটু পিছনে ছিলাম, নূহ আলাইহিস সালামের সময় ইসলামের পরিচয় আরেকটু এগিয়ে গেল। ইব্রাহিমের জামানায় ইসলামের পরিচয় আরেক ধাপ এগিয়ে গেল। মুসা আলাইহিস সালামের জামানায় ইসলামের পরিচয়, মানব জাতি ইসলামের ইতিহাস আরো এক ধাপ এগিয়ে গেল। আমার ভাইয়েরা, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ইসলামের চূড়ান্ত দায়িত্ব দিয়ে। আমার নবীর পর আর কোন নবী আসবে? আমরা সবাই কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করি, কিন্তু আমরা খতম নবুয়তের মর্ম আমরা বুঝি না। আমার ভাইয়েরা, খতম নবুয়তের মর্ম শুধু কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা নয়। খতম নবুয়তের মর্ম হলো সারা দুনিয়ার বুকে ইসলামের রাজত্বকে সামরিকভাবে কায়েম করা, সারা দুনিয়ার বুকে ইসলামের রাজ কায়েম করা। ইসলাম পরাশক্তি, অন্য কেউ পরাশক্তি নয়, এটা প্রতিষ্ঠা করা হচ্ছে খতম নবুয়তের মর্মবাণী। আমার ভাইয়েরা, ভালো করে বুঝে নিতে হবে, আল্লাহ পাক সিরিয়ালি কিন্তু এগুলো করে আসতেছেন। কোরআনে কারীমে এগুলো বলা আছে। আদম থেকে নূহ একটা পর্ব, নূহ থেকে ইব্রাহিম একটা পর্ব, ইব্রাহিম থেকে মুসা একটা পর্ব, মুসা থেকে ঈসা একটা পর্ব, ঈসা থেকে আমাদের নবী, আমাদের নবীর পরে কিন্তু পৃথিবীর ইতিহাস কিন্তু ভিন্ন। এবার ইসলামের রাজ চলবে, এবার ইসলামের শক্তি, ইসলামের ক্ষমতা। আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাহলে হুজুর এখন ইসলাম ক্ষমতা নাই কেন? ইসলাম ক্ষমতায় নাই, আপনাদেরকে মেরে মেরে হাড্ডি ভাঙচুর করে আল্লাহ আপনাদেরকে তৈরি করতেছেন আগামী দিনের জন্য। হ্যাঁ, তৈরি করতেছেন। এটা আপনাদের ভুলের কারণে। ইসলাম আবার গর্জে উঠবে। ইহুদিরা বিয়াদবি করেছে, আল্লাহ পাক খ্রিস্টানদেরকে পাঠিয়েছেন, মুসলমান তারাও। অর্থাৎ ওই সেই জমানার খ্রিস্টান মানে সেই জমানার মুসলমান। এই জমানায় আমরা যাদের খ্রিস্টান বলি, যারা সত্যিকার ইঞ্জিলকে মানতো, ঈসাকে মানতো, তারা তো সে অবশ্য মুসলিম। ইহুদিরা চলে গেল, খ্রিস্টানদেরকে পাঠালেন, তারাও বেঈমানি করলো। এরপর আল্লাহ পাক চূড়ান্তভাবে মুসলমানদেরকে পাঠিয়েছেন। এখন মুসলমানরা শুরু করেছে 2 নম্বরই। একবার রাশিয়ার গোলামি, একবার ভারতের গোলামি, একবার ব্রিটিশের গোলামি, একবার আমেরিকার গোলামি। এরপর আল্লাহ পাক বলে, দাঁড়া, তোদের গোলামি আল্লাহ পাক সাইজ করা শুরু করছে আমাদেরকে। এরপরে আল্লাহ পাক নতুন একটা জাতি পাঠাবেন, নতুন একটা নবী পাঠাবেন, নাকি নাকি ইহুদিরা বিয়াদবি করেছে, নতুন নবী চলে আসছে, নতুন কিতাব। খ্রিস্টানরা বিয়াদবি করেছে, বেঈমানি করেছে, নতুন কিতাব নতুন চলে আসছে। এখন মুসলমানরা তখন 2 নম্বরই করতেছি। এখন তো আরেকজন নবী আসার দরকার, আরেকটা কিতাব আসার দরকার, নাকি এরকম নাকি? হ্যাঁ, সেটা নয়। আল্লাহ পাক মুসলমানদেরকে কিছুদিন মাইটটা দিয়ে তৈরি করে মুসলমানদেরকে আবার গর্জ তুলে উঠাবেন তিনি। এবং এবং এবার এবার ইসলাম যখন গর্জে উঠবে, আমার ভাইয়েরা, এই শতাব্দী ইসলামের খেলাফত প্রতিষ্ঠার শতাব্দী। এবার যারা সেটা অস্বীকার করে, এরা হয়তো গর্দভ আর নয় মুনাফিকেরা, এরা কোরআন বুঝে নাই। এরা কেউ যদি বলে ইসলাম খেলাফত প্রতিষ্ঠা বহু দেরি আছে এখনো, সে ব্যাককল, সে মুনাফিক, সে মুসলমান না, সে ইমানদার না। সে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন খেলাফতের জন্য, কোরআনকে পাঠিয়েছেন রাজনৈতিক, সামরিকভাবে, সামাজিকভাবে ইসলামের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। ভালো করে কোরআন বোঝার চেষ্টা করেন। অবশ্যই দাওয়াতের কথা আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটা আছে অবশ্যই কোরআন শরীফে। দাওয়াত দিব, তাবলীগ দিব, তাজকিয়া করব, নসিহা দিব। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে কিন্তু কুফরের গৌরবকে খর্ব করে দেওয়া। এটা বুঝতে হবে। এই জন্য আমাদের ইসলামের ইতিহাস, 1500 বছর ইতিহাসকে আমরা হুজুরা ঠিক মতো আমরা মানুষকে বুঝাচ্ছি না। এই 1500 বছরে আমরা শুধু মনে করি খেলাফতের আসাদের আমলটাই মনে ঠিক ছিল, আর আমির মুআবিয়ার আমল থেকে শুধু খালি ফাইজলামি শুরু হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আমির মুআবিয়ার গালাগালি করি। আমার ভাইরাম, আমির মুআবিয়ার আমলে রাজতন্ত্র ছিল, বুঝলাম, কিন্তু শরিয়া ছিল কি ছিল না? শরিয়া ছিল কি ছিল না? হ্যাঁ, অবশ্যই শরিয়া ছিল। আমির মুআবিয়ার আমলে শরিয়া ছিল, তার সন্তানের আমলে শরিয়া ছিল, খেলাফত ব্যবস্থা ছিল, পরিপূর্ণ হয়তো আলা মিনহাজিন নবুওয়া ছিল না, রাজতন্ত্র ছিল, মুলুকিয়ত ছিল সেখানে, কিন্তু অবশ্যই শরিয়া ছিল, কোরআন সুন্নাহর শাসন ছিল। বনু উমাইয়া খেলাফতের প্রায় 100 বছর কাছাকাছি, এরপরে প্রায় 400-500 বছর পর্যন্ত আব্বাসিয়াদের, এরপরে প্রায় আরো 500 বছর পর্যন্ত, 700 বছর পর্যন্ত কাদের? তুর্কি খেলাফত। পৃথিবীতে ইতিহাসে সবচেয়ে বেশি যেই আসমানি কিতাব ক্ষমতায় ছিল সেটা হল আল কোরআনুল কারীম। পৃথিবীতে সেই জাতি সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল, তারা হচ্ছে মুসলমান জাতি। কথা ঠিক না বেঠিক? এই ভারতবর্ষে কারা শাসন করেছে খবর নিয়ে দেখুন। একজন আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, 50 বছর, তার নাম আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। 50 বছর ভারতকে, বাংলাদেশকে তিনি শাসন করেছেন তিনি। কথা ঠিক না বেঠিক?
আর কারো পাবেন না শাসন এরকম। কারো আমলে বাংলাদেশ সমৃদ্ধ ছিল না, শায়েস্তা খানের আমলে বাংলাদেশ সমৃদ্ধ ছিল, আলেমদের আমলে। আবার এই আলেমদের নেতৃত্বে কিন্তু আবার ভারতবর্ষ কিন্তু ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ আজিজ। এগুলো আবেগের কথা নয়। মাদ্রাসার ছাত্র নিজেদেরকে যদি মনে করে তিন ছাত্র, এটা কোরআনের অবমাননা হবে। যদি মনে করে আমরা শুধু মাদ্রাসার কুমার ব্যাং, তুমি আওরঙ্গজেব আলমগীরের সন্তান, তোমার মতো মোল্লা, তোমার মতো হুজুর, তোমার মতো কারি সাহেব, আওরঙ্গজেবের এমন দাপট ছিল ব্রিটিশ পশ্চিমা শক্তির দিকে চোখ তুলতে পারে নাই। আওরঙ্গজেব দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে পর্তুগিজরা আসলো, ব্রিটিশরা আসলো, ফরাসিরা আসলো, আর পুরো ভারতবর্ষ মুসলমানদের পতন হয়ে গেল। যতদিন মোল্লা ছিল ভারতবর্ষের দিকে তারা চোখ তাকাতে পারে না। কথা ঠিক না বেঠিক? মোল্লারা এখন আফগানিস্তানে এসেছে, এখন সব পালিয়ে গেছে, এখন সমস্ত পরাশক্তি। কথা ঠিক না বেঠিক? এটা বাস্তব সত্য। এটা ইসলাম যথাযথভাবে যেদিন আমরা বাস্তবায়ন করব, সেদিন সারা দুনিয়া আমাদেরকে স্যালুট করবে, স্যালুট করবে। আর আমরা ইসলাম বাদ দিয়ে উদারটা যখন নিব, ওরা আমাদেরকে দিয়ে ওই যে কি করে পালিশ করাবে, স্যান্ডেল পালিশ করাবে আমাদেরকে। আপনারা নিজেদেরকে দেশে মনে করেন আমরা সেনাবাহিনী, আমরা সুশীল, আমরা রাজনীতিবিদ। আমেরিকা তোমাদের সবাইকে গোলাম মনে করো নিজেদের, কিন্তু আমরা যারা ইতিমহার হুজুর আমাদেরকে আবার গোলাম মনে করো না, বলে এগুলো হচ্ছে এগুলো অবাধ্য, আমাদের এগুলো কথা শুনে না, এগুলো জঙ্গি, এগুলো মৌলবাদী। কথা ঠিক না বেঠিক? মৌলবাদী বললে খুশি হয়ে যাবেন, ঠিক না বেঠিক? জঙ্গি বললে খুশি হবেন। অর্থাৎ জঙ্গি এবং মৌলবাদী বলা মানে আমেরিকার দাসত্ব না করা। আমার শত্রু যাকে পছন্দ করবে মনে করতে হবে সে কিন্তু কি, সে আমার শত্রুর বন্ধু, সে কিন্তু যাকে আর আমার শত্রু যাকে অপছন্দ করবে, যাকে ঘৃণা করবে, আমার শত্রু মনে করতে হবে সে আমার মিত্র। আমেরিকা প্রথম আলোকে মৌলবাদী বলে না, ডেলি স্টারকে মৌলবাদী বলে না, সুশীলদেরকে মৌলবাদী বলে না, বলে নাকি? কারণ এটা তাদের গোলাম। আপনার ভয় পান কেন? যখন আপনাকে গালি দিবে, রসুলকে গালি দেওয়া হয়েছিল, এই গালি দেওয়া হচ্ছে, গালি খাওয়া হচ্ছে কাফের, নাস্তিক, বেঈমান, নাপাক যখন আমাকে গালি দিবে, ইজা আতাতকা মাজাম্মাতি আন নাকিসিন ফাহিয়া শাহাদাতু লি বিআন্নী কামিলু। কবি বলেন, যখন নাকি অস্পৃশ্য কোনো ব্যক্তি, নাকিস কোনো ব্যক্তি, অর্ধশিক্ষিত কোনো ব্যক্তি যখন আমাকে গালাগালি করবে, আমার দোষ ধরবে, মনে করতে হবে এটা আমি হলাম কামেল। সারা দুনিয়ার পরাশক্তি যখন বলবে বাংলাদেশের মোল্লারা, ইসলামপন্থীরা, এরা পশ্চাদপদ, এরা হলো চরমপন্থী, এরা মৌলবাদী, এরা জঙ্গি, যখন এটা বলবে, আপনাকে মনে করতে হবে আপনি স্বাধীন, আপনি তাদের গোলামি করতেছেন না। আর যাদেরকে তারা বলবে এরা প্রগতিশীল, এরা সুশীল, ঠিক আছে, মনে করবে এরা হচ্ছে গোলাম। সুতরাং আগামী দিনের বাংলাদেশ সুশীলের বাংলাদেশ, গোলাম সুশীলের বাংলাদেশ হবে নাকি মৌলবাদী স্বাধীন মোল্লার বাংলাদেশ চান আপনারা? স্বাধীন মোল্লার মৌলবাদী স্বাধীন বাংলাদেশ। মৌলবাদ বললে কি লাগে? গালিটা কার? কে দিয়েছে গালি? কোন মুসলমানের মুখে মৌলবাদ শব্দ উচ্চারণ হতে পারে না, কোন মুসলমানকে জঙ্গিবাদ বলতে পারে না। ইমান থাকবে না, ইমান থাকবে না। ইমান ভঙ্গের কয়েকটা কারণ, একটা হলো আল ইস্তিগফা বিদ্দীন, দিনকে নিয়ে কেউ যদি সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তার বউ তালাক হয়ে যাবে, তার বউ। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সত্য উপলব্ধি করার। আমার ভাইরা, মেসেজ কি, বার্তা কি? এই কোরআনে আদমের কথা আছে, নূহের কথা আছে, ইব্রাহিমের কথা আছে, মুসার কথা আছে, ঈসার কথা আছে। সর্বশেষ এই কোরআনটা কার জন্য? আমার নবীর উপর দেওয়া হয়েছে। কি কারণে? ওই নূহ আলাইহিস সালামের মতো নিরহ দাওয়াত দেওয়ার জন্য নাকি? এই কোরআন নতুন করে দুনিয়াতে আসছে কি জন্য? নতুন দায়িত্ব দেওয়ার জন্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরু বিল মারুফ। আগামী দিনের বিশ্ব ব্যবস্থা আমাদের হবে ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের বাংলাদেশের সংবিধান আমরাই রচনা করে দিব ইনশাআল্লাহ আজিজ। শরিয়া থাকলে সালাত থাকবে, সালাত থাকলে দুর্নীতি থাকবে না। শরিয়া থাকলে যাকাত প্রতিষ্ঠা হবে, যাকাত প্রতিষ্ঠা হলে দরিদ্র লোক থাকবে না। শরিয়া থাকলে ইসলামের ফৌজদারি বিধান কায়েম হবে, ইসলামের ফৌজদারি বিধান কায়েম হলে সন্ত্রাস থাকবে না। সুতরাং শরিয়া ছাড়া সন্ত্রাস মুক্ত রাষ্ট্র কায়েম করা সম্ভব, শরিয়া ছাড়া দারিদ্র মুক্ত রাষ্ট্র কায়েম করা সম্ভব, শরিয়া ছাড়া দুর্নীতি মুক্ত রাষ্ট্র কায়েম করা সম্ভব। কোরআন ছাড়া কিছু সম্ভব? হাসিনার আমলে 17 বছর দেখছেন, ওনারও দেখেন, আরো দেখেন, সামনে ঘুরবেন, ডানে ঘুরবেন, বামে ঘুরবেন, বনী ইসরায়েলের মতো ঘুরতে থাকবেন, ঠিকানা খুঁজে পাবেন না। ঠিকানা আল কোরআন। এই ঠিকানার সাথে যতদিন বেঈমানি চলবে, ততদিন বনী ইসরায়েলের মতো বাঙালি জাতিকে আল্লাহ পাক ওয়াদি তীর মেরে শুধু ঘুরপাক খাওয়াতে থাকবে। শুধু হিম্মত করেন, আসুন দাওয়াত দিয়ে থাকি। এখন আপনাদের কাজ হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে
তৌহিদের জাগরণ শুরু করা, কোরআনের দ্বারস শুরু